আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রোগ্রামটা দেখছেন, সে ফেসবুকে হোক অথবা জুমে হোক অথবা অন্য কোথাও, দাওয়াতি কাজ করে নেই সবাই। যার যতটুকু সুযোগ আছে, যারা জুমে আছেন তারা জুমের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়ে দেন। আর যারা অনলাইনে আছেন অথবা জুমে আছেন, তারা আমাদের অনলাইনে আমাদের প্রোগ্রামটাকে শেয়ার করে দেন। এটা ফেসবুকে আপনার একাধিক জায়গায় পাবেন, বিশেষ করে কিউএনএস একাডেমি লন্ডন পেজে দেওয়া হয়েছে। আপনারা যারা আছেন সবাইকে একটু জানাই দিয়ে সওয়াবের অধিকারী হই আমরা সবাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি সূরা আল মুদ্দাসসিরের 8, 9 এবং 10 এই তিনটি আয়াত আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير صدق الله। সূরা আল মুদ্দাসসিরের এ সম্পর্কে আমরা গত কয়েকটা ক্লাসে বলেছি যে এটা প্রথম দিকের সূরা, হতে পারে দ্বিতীয় সূরা। এর মানে হলো যে পৃথিবীতে নতুন ডাইমেনশন শুরু হচ্ছে, পৃথিবীতে নতুন শিফটিং শুরু হচ্ছে। এটাকে প্যারাডাইম শিফট। একটা জাতি, একটা জেনারেশন, একটা কাল, একটা সময়, একটা দেশের ভূখণ্ড, এমনকি সবগুলোকে চেঞ্জ নিয়ে আসবেন আল্লাহ তাআলা। এই চেঞ্জটা আনবেন তিনটি বড় বড় সেক্টরে। একটা হলো যে মানুষের জাগতিক জ্ঞান, গরিমা, নেতৃত্ব, এই জায়গায় যারা এই পৃথিবীকে চালাবে, এই জায়গায় আল্লাহ তাআলা পরিবর্তন নিয়ে আসবেন। আল্লাহ তাআলা পরিবর্তন নিয়ে আসবেন টেরিটরিতে, জায়গাগুলোতে, বিভিন্ন জায়গা, গোটা দুনিয়া। এটাকে এই রকমই বলে দেওয়া হয়েছে যে পৃথিবীর এমন কোনো ইঞ্চি বাকি থাকবে না। সে ঘর হোক পশমের, সে ঘর হোক মানে ইটের অথবা মাটির, সব জায়গায় দিনের কথা পৌঁছে যাবে। তৃতীয় পরিবর্তন হলো যে ন্যারেটিভ, ধর্মীয় কথাবার্তাগুলো, যেগুলো দিয়ে একজন মানুষকে চেঞ্জ করা যাবে। তো এই সূরার প্রথমে 1 নম্বর আয়াতে ডাক দেওয়া হলো আল্লাহ রসুলকে আদর করে। 2, 3, 4, 5, 6 এই কয়টা আয়াতে মানে 7টা গুণের কথা বলা হলো, 7টা যোগ্যতার কথা বলা হলো, 7টা এলিমেন্টসের কথা বলা হলো, যেগুলোর মাধ্যমে একজন মানুষ পৃথিবীকে জয় করে ফেলবে। এবং ওটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর যারা আজকে নতুন আছেন, গত ক্লাসটা খুব ভালো করে শুনে নেবেন, কারণ ওটা হলো 7টা এমন গুণের কথা, যে গুণ একজনের মধ্যে থাকলে সে এই দুনিয়ায় নেতৃত্ব দেবে, আর হলো আখিরাতে জান্নাত পাবে। আল্লাহ তাআলা এখানে এই 7টা গুণের পরে যে আল্লাহ তাআলা এই প্রথমবারের মতন বলছে এই কারণে যে সূরা মুদ্দাসসির দ্বিতীয় সূরা। তাই যদি হয় তাহলে এই মক্কার জমিনে প্রথমবারের মতন আখিরাতের একটা ধারণা দিচ্ছেন। এবং আখিরাতের এই ধারণাটা একেবারে ছোট্ট একটা বাচ্চা বুঝতে পারবে এমন ভাষায় বর্ণনা করতেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন শব্দ করা হবে। নুকিরা মানে এই খটখট খটখট শব্দটা নাকারণ বলা হয়, নাকারা। অথবা যুদ্ধের দামামা বাজার সময় যে ওই নাকারার উপরে যে বাজে, ওইটা নাক্কারা বলে। কিন্তু এই যে শব্দটা ওখান থেকে আসছে, নাকারা। পাতিল দিয়ে তৈরি, তার উপরে যখন জোরে জোরে লোহা দিয়ে বাড়ি মারা হয়, অনেক দূর পর্যন্ত চলে যায়, কান জ্বালাপালা ধরে যায়। হ্যাঁ, এমন খটখটানি শব্দ, এমন শব্দ যেটা হৃদয়কে মথিত করে, কানকে একেবারে বদ্ধ করে ফেলাবার মতন করে। নাকারা
দেখেন নাই যে দরজায় উম, গোটা বাসা খুব সুন্দর, কিন্তু দরজায় খটখটালে কানের মধ্যে যে বাজে এরকম। নাকারা নকিরা ফিন্নাকুর, যখন এমন যন্ত্রের উপরে আহ, আওয়াজ দেওয়া হবে যে যন্ত্রটা নাক্কার তৈরি করে। তো এই যন্ত্রটা হতে পারে, যারা আগেকার জামানায় নাক্কার তৈরি করতো, শব্দ, যে শব্দের মাধ্যমে মানুষের মন উচ্চাটন করে ফেলতো, মানুষের মননকে অ্যাটেনশন করা হতো, সেটা তখনকার সময় ছিল ওই আহ, বড় বড় মহিষের যে শিং হয়, সেই শিংকে নাকর বলা হতো, যেটাকে কোরআনের অন্য ভাষায় সুরও বলে। তো এইটা যখন দুনিয়ায় এই শব্দ পৌঁছানোর মানে যন্ত্র যত বেশি আবিষ্কৃত হয়েছে, তখন মানুষ বুঝছে যে শিং যে শুধু হতে হবে এমন না, এটা এমন হতে পারে, এমন একটা বড় ধরনের যন্ত্র যেটা নাক্কার তৈরি করে, নাকুর, বড় শব্দ তৈরি করে। তো এটা আমরা সিংগাও বলতে পারি, অথবা অন্য শব্দ বলতে পারি। ফাযালিকা, এখানে ফাইদা নুকিরা ফিন নাকুর, এটা হলো যে আহ, এই ফাটা শব্দ আসছে, এটা আতফের কারণে না, মানে আগের বাক্যের সাথে মিলানো হচ্ছে তা না, এখানে কারণ, এখানে আল্লাহ তাআলা যে বিষয়গুলো বর্ণনা করছেন, কুম, ওঠো, ভয় দেখাও, আল্লাহকে গ্লোরিফাই করো, মাহাত্ম্য বর্ণনা করো, নিজের উম, কাপড়কে পবিত্র করো, এবং যত নাপাকিকে ত্যাগ করো, দান করো, এই উদ্দেশ্য যেন না হয় যে তুমি বেশি পাবা। হ্যাঁ, এরপরে বলছেন যে রবের জন্য তুমি সবর করো। তো এই কথাটা, এইগুলো কেন, কারণটা কি? কারণ ফাইদা নুকিরা ফিন নাকুর, কারণ একটা দিন আসতেছে, যে দিনটা হলো যেদিনে এক শব্দ হবে একটা, শব্দ হবে একটা। এই কিন্তু আখিরাতের ব্যাপারে সর্বপ্রথম আয়াত নাযিল হচ্ছে এই মানে ইসলামের ইতিহাসে, মানে আল্লাহ রসুলের জীবন থেকে এই পর্যন্ত এই গোটা ইতিহাসের প্রথম আয়াত হলো যে সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে। তার মানে হলো যে আল্লাহ তাআলা ওখানে আমাদেরকে দেখাচ্ছেন, কারণ ওই সময় আবার আখিরাতের ধারণাও ছিল অনেকের মধ্যে, আখিরাতে উঠবে এই ধারণা অনেকের মধ্যে ছিল। আবার ইয়ে হবে, মানে মানুষের পুনরুত্থান হবে, কিছু কিছু ধারণা ছিল। কিন্তু ওইটা যে কিভাবে হবে, এটাকে আল্লাহ তাআলা দেখাতে চেয়েছেন এইভাবে, যে ওই দিন একটা বড় ধরনের শব্দ হবে, সেই শব্দে একেবারে সপ্তস্নহস হয়ে যাবে। তো এখানে ওই কথাগুলো বলা হলো না, শুধু শব্দ একটা আসতেছে, ওই শব্দের জন্য, এই শব্দের আগ পর্যন্ত তোমরা এই কাজগুলো করতে থাকো। তো এই ফাটাকে অতঃপরের অর্থ না দিয়ে কারণের অর্থ বর্ণনা করতে হবে, যে এটা কারণ হলো এই, যে নুকিরা ফিন নাকুর হচ্ছে, একদিন এমন সময় একটা আসবে, সময় আসবে যে নুকিরা ফিন নাকুর, শব্দ করে, খুব মারাত্মক একটা শব্দ করা হবে। তো এখন এই কাজগুলোতে আখেরাতের ভয় নিয়ে আসা হলো কেন? এখানে কেন বলা হলো না যে তুমি এইগুলো না করলে তোমার দুনিয়ায় মেরে ফেলা হবে, দুনিয়ায় তুমি নির্যাতিত হবা, আখেরাতে তোমার কঠিন আযাব হবে? এগুলো তিনি, আল্লাহ তাআলা এখানে বলতে চাইলেন না। বলতে চাইলেন যে প্রত্যেকটা কাজ হতে হবে আখেরাতের চিন্তায়। এইটা হলো মানে আখলাকি জিন্দিগিতে দুনিয়া, মানে ইসলাম এবং অন্যান্য যারা মেনার নিয়ে কাজ করে, এটিকেট নিয়ে কাজ করে, তাদের মধ্যে পার্থক্য ইসলাম এবং অন্যদের মধ্যে। ইসলামের আখলাকি ধারণাটা হলো যে এইটা আমরা কখনোই মানুষ দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য না, এটা ইসলামে কখনো হতে পারে না। বা যখন ইসলামে হয়েছে, সেখান থেকেই তাদের কন্ডেম করা হয়েছে, যে কি সুন্দর একটা মানুষ, কি সুন্দর একটা মানুষ দিনের বেলায়, রাতের বেলায় কি মারাত্মক একটা চোর। এটা ইসলামের ইতিহাসে ছিল না কোনো সময়, হতে পারে না। কি ভালো একটা সত্যবাদী এক জায়গায়, কিন্তু ব্যাংক যখন তার হাতে দেওয়া হয়, তখন কি সুন্দর একটা মিথ্যুক। কত ভালো একটা মানুষ সাধারণ জীবনে যখন যাপন করে, আর কত মন্দ একটা মানুষ যখন তার হাতে দেশের ক্ষমতা দেওয়া হয়। কেমন, এই যে এটা,
এইখানে যে 7টা গুণের কথা বলা হলো, দাঁড়াও আল্লাহর জন্য, দাঁড়াও আখিরাতের জন্য। ওই 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 যে ফুৎকার দেওয়া হবে একদিন, মানে শব্দ করা হবে ওই দিন, ওই দিনের চিন্তা করে তুমি দাঁড়াও। তাহলে এই লোকটা কোনো একটা জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য দাঁড়ানোর আগ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকবে, আর ওই উদ্দেশ্য সাধন হয়ে গেলে সে বসে যাবে, এমন হবে না। চিন্তা করে দেখেন যে আখিরাতের এই যে চিন্তাটা কেন মানুষের মধ্যে নিয়ে আসতে হয়, কেন আল্লাহ তাআলা এই 7টা গুণ বর্ণনা করার পরে খটখটানি আওয়াজের কথাটা আমাদের স্মরণ করে দিলেন, এবং ফা শব্দের ব্যবহার কেন হলো, তাজ্জব ব্যবহার। কোরআন এই জায়গায় আমাদেরকে নিয়ে আসতে চেয়েছে। একজন অসীম ক্ষমতার অধিকারী, প্রায় প্রায় এমন হয়েছে যে যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছে। আরে বাবারে, ব্যাপার কি! এমনকি আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সে যুদ্ধেও সে জয়লাভ করছে। আল্লাহ রসুল এক জায়গায় বলছিলেন যে এই এই যে পাহাড়টা দেখতেছো আমাদের পিছনে, এই পাহাড়ে এখানে 40 জন লোক দাঁড়াও, কারণ আমার ভয় হচ্ছে যে খালেদ বিন ওয়ালিদের মতন লোক ওই পাশে আছে, ওই এই জায়গাটা দেখে এখান থেকে সে ঢুকে পড়বে, পিছন দিকটা আঘাত করতে পারে। আর তাই হয়েছে। ওই পিছন দিকটা আঘাত করে উহুদ যুদ্ধে মুসলমানদের বিজয় ছিনিয়ে পরাজয় উপহার দিয়েছে খালিদ বিন ওয়ালিদ। চিন্তা করেন। তো এর বীরত্বটা কেমন, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? খলিফা পরীক্ষা করতে চাইলেন। এই খলিফার নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। তখন আল্লাহ রসুল চলে গেছেন অলরেডি, আবু বকর চলে গেছেন অলরেডি। আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ উদাহরণ দিলেন। সাইফুল্লাহ, আল্লাহ তাআলার তরবারি উপাধি দিলেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মানে জেনারেল চিফ অফ দ্য আর্মি, মানে আর্মির একেবারে প্রধান বানাই দিলেন। আর তাকে এসে উনি যখন কাদেসিয়ার যুদ্ধ করতেছেন, এই যুদ্ধে হযরত ওমর আবু উবাইদাকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন যে আবু উবাইদা যাও, যে খালিদকে অপসারণ করো। বললেন যে বলেন কি আপনি? তাহলে হ্যাঁ, করে তুমি সেখানে সেনাপতিত্ব করবে। বললেন ওমর, আপনি একটু চিন্তা ভাবনা করে? বললেন না, আমি চিন্তা ভাবনা করছি, আমি করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছি। কারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে খালিদ যেখানে যুদ্ধ করতে যায় সেখানে বিজয় আসে, আল্লাহর রহমতকে নিয়ে আসতে চাচ্ছে না। তো আমি মানুষকে দেখাতে চাই যে আমাদের যুদ্ধ কোনো ব্যক্তির কারণে জয়লাভ হয় না। এই যুদ্ধ হয় আখিরাতের কারণে, এই যুদ্ধ হয় ইসলামের কারণে, এই যুদ্ধ হয় আমাদের ইখলাসের কারণে, অন্য কোনো ব্যক্তির কারণে না। দেখেন, পরীক্ষা, এবং সেটা পরীক্ষাটাই এমন এক জায়গায় হচ্ছে আল কাদিসিয়া। সেটা হলো ইসলামের, ইসলাম থাকবে কি যাবে, মদিনা থাকবে কি যাবে, এইরকম একটা জায়গায় পরীক্ষাটা হযরত ওমর নিতে চাচ্ছেন। আবু উবাইদা গেলেন, যে যুদ্ধের ময়দান গোছানো হচ্ছে, মানে শত্রুরা ওপারে দাঁড়ায় আছে, এই পাশে মুসলমানদের গোছানো হচ্ছে। এই সময় গিয়ে উনি খালিদ বিন ওয়ালিদকে চিঠিটা দিলেন, যে এই চিঠি এটা। তো উনি চিঠি পড়ে তারপর বললেন যে আহ, আবু উবাইদা, আপনি এই মুহূর্ত থেকে আপনি মানে কায়েদ, আমি সাধারণ সৈনিক। এই মুহূর্ত থেকে একটা কাজ করি, আহ, এখন যদি এইটা মানে বলে দেই আমরা, তো যেহেতু সেনাবাহিনী এখন তৈরি করা হচ্ছে, একটা গ্যাঞ্জাম লেগে যাবে। আমরা একটা কাজ করি, আমি যেভাবে চলতেছিলাম ওইভাবে চালাই, আপনি আমার সেনাপতি, এই মন নিয়ে আমি চালাচ্ছি। তবে মানুষ বুঝতেছে যে আমি বোধহয় ওদের চালাচ্ছি। এরপরে আজকের মানে আল্লাহ তাআলা হয়তো বিজয় এনে দেবেন, অথবা যদি আরো দেরি হয় তখন যে আমরা একটু এ নিয়ে সময় নিয়ে, যাতে করে মানে গোটা সেনাবাহিনী যেন বুঝতে পারে, সাহাবা ইকরাম যেন বুঝতে পারে, এই সময় যে বর্ণনা করে দেয়। ঠিক আছে, ঠিক আছে। তো তখন খালিদ বিন ওয়ালিদ, দৃশ্যত দেখা যাচ্ছে উনি নেতৃত্বে, কিন্তু প্রত্যেকটা কথা শুনতেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তাজ্জব ব্যাপার। এরপরে যখন ঘোষণা হয়ে গেল সময় ও সুযোগ মতন, ওই মুহূর্ত থেকে তিনি একেবারে সাধারণ সেনার মতন উনি কাজ করা শুরু করে দিলেন। একজন লোক এসে জিজ্ঞেস করছেন যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না? তো কেন পরিবর্তন আসবে? আমি তো এই যে কুম, এই যে দাঁড়িয়ে গেছি, এটা তো ফাইদা নুকিরা ফিন নাকুর। হ্যাঁ, ফাইদা নুকিরা ফিন নাকুর, এইটা হলো সাধারণ, মানে এর আর অসাধারণ, ইসলামের চরিত্রটাকে নিয়ে আসে অসাধারণ করে। খলিফা বলে দিয়েছে, খবরদার দুধে পানি দেব না, দুধে পানি দেব না। এখন রাত্রের অন্ধকারে, গভীর রাত্রে,
মেয়েকে মা বুঝাচ্ছে যে একটা 1 কেজি দুধে যদি আর আধা 1 কেজি পানি দেই, তা 1.5 কেজি দুধ হলো। আর 1 কেজি দুধ যে যে পরিমাণ টাকা, তার 1.5 গুণ ইনকাম হলো। আমার তো আর কোনো ইনকাম নাই, মেয়ে তুমি পানি দাও। মেয়ে বলছে যে এটা তো আমাদের খলিফা ওমর এটা তো না করেছেন, এটা করা যাবে না। তোরা এত রাত্রে খলিফাকে দেখতেছেন নাকি, শুনতেছেন নাকি? এটা হলো সাধারণ আখলাক। তিনিও কিন্তু সাহাবী, তার মা কিন্তু সাহাবী। তার মনের মধ্যে এটা আসছে যে খলিফা এখন দেখতেছে না। উনি কিন্তু কোনো কাফের ছিলেন না। আর মেয়ে কিন্তু সাহাবী তা না, দুইজনে সাহাবী। দুইজন হযরত ওমরকে, ওমরের বক্তব্যকে মনে করেছে এটা আমাদের মানতেই হবে। দুইজন সাহাবীর মধ্যে একটু পার্থক্য হলো এই যে মা মনে করতেছেন যে হযরত ওমর তো দিয়েছেন, সে তো এখানে নাই। আর মেয়ে মনে করতেছেন না, হযরত ওমর এখানে নাই, তো হযরত ওমরের রব এখানে আছেন, তিনি আমাকে দেখতেছেন। ফাইদা নুকিরা ফিন্নাক। আমার এই এই আখলাকটা দেখানো, আমার এই চরিত্র মাধুর্যটা দেখানো, এটা কোনো ব্যক্তির বাহবা পাওয়ার জন্য না, কোনো জবের সিকিউরিটি পাওয়ার জন্য না, প্রমোশন পাওয়ার জন্য না, কোনো অর্থের অঢেল অর্থ পাওয়ার উদ্দেশ্যও না। এটা হলো ফাইদা নুকিরা ফিন্নাক। তুমি দাঁড়িয়ে যাওয়া, তুমি ব্যবসা করবা, তুমি আহ, ইনজার করবা, তুমি রব্বাকা ফাকাব্বির করবা, ও সিয়াবাকা ফাতাহির করবা, ও রুজ্জা ফাহজুর করবা, ওলা তামনুন তাস্তাকসির করবা, তো ওয়ালি রব্বিকা ফাসবির করবা। সবটাই হবে ওই আখেরাতের এটাকে কেন্দ্র করে, যে আমার ওই দিন আমার বাঁচতে হবে, ওই দিন আমার বাঁচতে হবে। আপনি এখন চিন্তা করেন যে সাধারণ চরিত্র দেখানো এবং আখেরাতকে কেন্দ্র করে চরিত্র দেখানোর মধ্যে কত মৌলিক পার্থক্য। একজন লোক যখন ব্যাংকের যখন চেয়ারম্যান হয়ে যাচ্ছে, ব্যাংকের সব কিছুকে নিয়ে মানে ফাঁকি যখন দিচ্ছে, ওর মাথায় কি এটা ঢুকলো না যে এখানে যে 1 লক্ষ লোক আছে যাদের টাকা এখানে, আমি সেই তাদের টাকাগুলো সরিয়ে ফেলতেছি। ওর আখেরাতের ভয় বিন্দু মাত্র নাই, ও সে যত সুন্দর নাম হোক না কেন। তো এইটা হলো ইসলামের সৌন্দর্য বা আখলাকি নীতি, আর অন্যান্য সাধারণ আখলাকি নীতি। এই জন্য একজন মুসলমানকে এত প্রয়োজন মনে করা হতো সারা দুনিয়াতে। এখন তো অপ্রয়োজনীয় মনে হয়, কারণ এদের সামনে যখনই কোনো দুনিয়ার খাদ্য আসে, তখন খালি খুঁজতে থাকে যে কোনোভাবে হালাল করা যায় কিনা, কোনোভাবে হালাল করা যায় কিনা। ইনকাম যদি আসতে থাকে টাকা, তো যে কতভাবে আসে। আমি একটা প্রোগ্রামে ছিলাম, সে প্রোগ্রামে একজন ভাই আছে যার সম্পর্কে পরে জানতে পারছি যে তিনি মাল্টি মিলিয়নিয়র। মানে মাল্টি মিলিয়ন টাকা না, টাকা মাল্টি মিলিয়ন তো এখন যে যাত্রার হাতে হয়, কিন্তু হলো মাল্টি মিলিয়ন ইউরো তার মালিক। তো শুনলাম তিনি আল্লাহর রাস্তে আমাকে উম, মানে ঘৃণা করেছেন। এটা জায়েজ আছে আল্লাহর রাস্তে ঘৃণা করা। তা আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে উনি আমাকে ঘৃণা করার পিছনে কারণ কি, তাহলে আপনার ফতোয়া। আমি তো ফতোয়া তেমন দেইনি। উনি আমার কাছে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ থেকে আমরা যারা এই সব দেশে মানে মালপত্র নিয়ে আসি, অথবা চায়না থেকে মালপত্র নিয়ে আসি, তো মাঝে মাঝে কিছু কিছু কাজ করা হয়। যেমন হলো যে যেমন রিয়াদ থেকে আমি মাল নিয়ে আসতেছি, তো রিয়াদের মাল হলো 30,000 ডলার বা 30,000 পাউন্ড দাম 1 কন্টেনার। তো আমি দোকানদারের কানে কানে বললাম যে আপনি 30,000 না লিখে, 30,000 আপনাকে দেবো, তো আপনি ওখানে 10,000 লিখেন। তা আচ্ছা ঠিক আছে। কারণ কি? কারণ ওইটা ওই কন্টেনার যখন হিথ্রো বিমানবন্দরে আসবে, তখন ওখান থেকে যখন ছাড়ানো হবে, ওরা দেখবে 10,000 টাকার মালপত্র আছে, 10,000 টাকার ট্যাক্সেস করবে। ধরেন 27%, 28%, কখনো কখনো 30%, 33% ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা তারা নিয়ে নেয়। তার কি হলো, 10,000 টাকার উপরে ট্যাক্স হলো, কিন্তু মাল কিন্তু 30,000, 30,000 টাকা। ঠিক একই অবস্থা চায়না থেকে যখন আসে, দেখা গেল 1 লক্ষ পাউন্ডের মাল আসছে, তো ওখানে ওদের বলে আসে যে আপনি একটা কাজ করেন, 1 লক্ষ না করে ওখানে 5,000 করে দিন, বা 10,000 করে দিন, বা 20,000 করে দিন। তো এটা করা হয়। এটা জায়েজ কিনা? না, বললাম না, এটা জায়েজ নাই। তাহলে তা না হলে তো আমার ট্যাক্স দিতে হয়। তাহলে হ্যাঁ, ট্যাক্স দিয়ে আমি ব্যবসা করবো, তাহলে তো আমার ব্যবসা হবে না, তাহলে ব্যবসা করতে হবে না। তো ব্যবসা না করলে খাবো কি? আমি বললাম মানুষের কাছে প্রয়োজনে ভিক্ষাও এসে যায় আছে। যদি দেখেন যে মোটে কেউ আর দিচ্ছে না,
আর খাওয়ার কোনো উপায় নেই। তো এক জায়গায় দালাই বলবেন যে আমার এক বেলা খাওয়ার জন্য কিছু টাকা দাও, সেটাও এই মাল্টিমিলিয়নের চেয়ে এটা দাম বেশি। তো ওনার খুব খারাপ লাগছে যে এই হুজুরটা হুজুর হলো। কারণ হলো কি যে আমাদের হুজুরদের বড় বিপদ হয়েছে এই জায়গায়, যে যখনই আহ, আমি একটা কাজ করব এবং এই টাকাটা এই ফ্লোটা আসার ক্ষেত্রে আপনার ফতোয়া বাধা দিচ্ছে, তখন আপনার ব্যাপারে আমার দুটো ধারণা আসে। একটা হলো আপনি লোভী, অথবা আপনি জ্ঞান নাই, আর অথবা আপনার মধ্যে যে জিনিসটা আসছে সেটা হলো যে আপনি এই ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, আপনি হুজুর হোক নামের কলঙ্ক। কেমন? কারণটা কি? কারণ আমার আখিরাতের ভয় নেই। আখিরাতের ভয় যদি থাকে, বিশ্বাস করুন কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রসুল বলছেন, ইস্তাফতি কালবাকা, তোমার নিজের আত্মার কাছে জিজ্ঞেস করবা প্রত্যেকটা ফতোয়ার আগে। তোমার নিত্যের হুজুর ফতোয়া দিয়েছে, ওয়াইন আফতাকাল মুফতুন, মুফতিরা যদি ফতোয়াও দিয়ে দেয়, তোমার নিজের কাছে জিজ্ঞেস করো এটা কি ঠিক আছে, আব্দুল সালাম ভাই তোরা জায়েজ করছেন, বলছেন, তো এটাকে আমি করব? আমার এক বোনের কথা মনে পড়ে যে মক্কা থেকে উনি টেলিফোন করছেন যে এই তো, আমি বললাম যে এই এই করা যাবে। তো উনি বলছেন যে, পরে এসে বলছেন উস্তাদ আমি আপনি যেভাবে বলছেন ওইভাবে করিনি, আমি এইভাবে করছি। তো কেন? বলে আমার কাছে তখন যেন মনে হলো যে কি জানি, আমি তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এটা করতেছি, তা বাদ দেই না এটা, ওটা আমার কেন করতে হবে? উস্তাদ যদিও জাহেজ করেছেন তা আমি বাদ দেই। আমি বললাম যে ওইটাকে বলা হয় তাকওয়া, ওইটা হলো ওয়ারা, ওইটা হলো তাকওয়া। তো এই যে জায়গাটাই আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন, আমাদের আখলাকি জিন্দিগি, আমাদের দাওয়াতি জিন্দিগি, ইমানি জিন্দিগি, আমাদের এই পর্যায়ে যেতে হবে। আমরা লোভের কারণে যেন কোনো কাজ না করি। আমি যেখানে যাই সেখানে, একজন সাহাবা এক জায়গায় গেছে গোটা দেশ দখল হয়ে গেছে, পাঁচজন সাহাবা এক জায়গায় গেছে দেখা গেল গোটা দুনিয়া তাদের করতলগত হয়েছে। তার কারণ কি? কারণ হলো তারা এই যে ফাইদা নুকিরা ফিন্নাকুর, যখন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার, এটা একটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এটা সাবধান বাণী। এটা কয়বার হবে এ নিয়ে ইখতিলাফ আছে। আহ, আমরা সূরা মানে একাধিক সূরা এটা আলোচনা আসছে। আগে আমরা একটা সূরায় আলোচনা করতে যে সেখানে আমরা বলেছি সূরা আল কালামের মধ্যে। তো এখানে আহ, যেহেতু ইখতিলাফ আছে, সূরা হাক্কার মধ্যেও আছে, দুটো এর ব্যাপারে অধিকাংশ ওলামা একমত, যে অধিকাংশ ওলামা যে দুটো ফুৎকার হবে। প্রথম ফুৎকার মানে এটাকে বলা হয় মানে নাফকাতু নাফকাতুল ফাজা, অথবা নাফকাতুস সাক, ভয়ের, অথবা বিদ্যুৎ পৃষ্ঠ হলে যেমন হয় যে একজন মানুষ একেবারে নিস্পন্দ হয়ে গেছে, আহ, মানে সেন্সলেস হয়ে গেছে, এটাকে সাক বলা হয়। হঠাৎ করে মানে বিদ্যুৎ বিদ্যুতের কারণে আঘাত লাগলে, নেগেটিভ পজিটিভ এক হয়ে গায়ে লাগলে যেমন পুড়ে যায় মানুষ, ঠিক ওই রকম ওই জায়গাটাকে সাক বলা হয়। তো এটা আল্লাহ তাআলা করাবেন। করাবার পরে সব পৃথিবীর সব মানুষই মারা যাবে, সব মানুষ, সব প্রাণী মারা যাবে। যা কিছু পৃথিবীকে, পৃথিবী শুধু না, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জামিনে যা কিছু জীবিত আছে, জীবন করে, তার মধ্যে থাকে আল্লাহ তাআলা সব কিছুকে শেষ করবেন, তবে ইল্লা মার রাহিমা রব্বি, আল্লাহ যাকে রহম করেছেন তারা জীবিত থাকবে। তো এই রহমের মধ্যে যেমন জান্নাত জাহান্নাম যেটা তৈরি আছে ওইটা নষ্ট হবে না, তারপরে আরো কিছু হয়তো নষ্ট হবে না, সেটা এ নিয়ে ইখতিলাফ আছে। তো দেখা যাবে যে এক আল্লাহ সত্তা, এবং তিনি যাদেরকে বাঁচায় রেখেছেন এই ছাড়া আর সব শেষ। দ্বিতীয় একটা ফুৎকার হবে, এবং এই প্রথম ফুৎকারের পরে এটাকে মানে কতদিন হবে, তো এটা নিয়ে যথেষ্ট কথা আছে, তবে 40 শব্দটা পাওয়া যায়। এখানে 40 দিন, না 40 মাস, না 40 বছর, এটা নিয়ে কথা আছে। তবে আমাদের যার যে সমস্ত উস্তাদরা আমাদের মদিনাতে পড়াইছিলেন, তারা এটাকে 40 বছর প্রাধান্য দিয়েছেন, এবং আমরাও মনে করি তাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই কিন্তু মানে আপনারা যদি সুযোগ থাকে তার বইটা পড়বেন, মানে আখিরাতের উপরে তার বইটা খুবই কম্প্রিহেন্সিভ। সবচেয়ে ভালো লিখছেন বর্তমান জামানার
আম, ওমর সুলাইমান আল আশকার, ওমর সুলাইমান আল আশকার, ওনার আলিয়ামুল আখের বইটা হলো সবচেয়ে সুন্দর। ওর চেয়ে কম্প্রিহেন্সিভ আর কেউ বলেনি। আর যদি আপনাদের সুযোগ হয় লেকচার শোনা, যারা ইংলিশ বোঝেন, আরেক ওমর সুলাইমান আছে, মানে তার এই আখেরাতের উপরে আলোচনাগুলো শুনবেন একটু। কি সুন্দর করে করে নিয়ে আসছে, একেবারে বিভিন্ন জায়গায় কে কোথায় কিভাবে দাঁড়াবে টাড়াবে, ওগুলো শুনলে মন ভেজে যায়। এখন এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে কর্তুবী এবং অন্যান্য যারা, তারা বলেছেন যে এটা দুটো, এটা হলো প্রাধান্য পায়, এবং পরেরটাতে যে সেটা হলো বলা হয় নাফখাতুল কিয়াম। আল্লাহ তালা বলেছেন ফাইদান উফিখা উখরা, যখন দ্বিতীয় ফুৎকারটা দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন, তখন তারা দাঁড়িয়ে যাবে এবং এদিক ওদিক দেখাশোনা করবে, দেখতে থাকবে। তো এইটাকে বলা হয় মানে নাফখাতুল কিয়ামা, কিয়ামতের নাফখা মানে ফুৎকার। প্রথম ফুৎকারের পরে যে যে সময়টা থাকবে, এই সময়টা একেবারে সব শেষ। ওই সময়ে আসমান জামিনের অবস্থা থাকবে সে মানে মানে ভয়াবহ অবস্থা। এবং আসমানগুলো, ওই আসমান থাকবে না, জামিনটা এই জামিন থাকবে না, ওভাল শেপ থাকবে না, তখন তামদিদ হবে, সমতল মতন হয়ে যাবে। এর পৃষ্ঠটা এখন যেমন মাটি আছে, তখন মাটি থাকবে না, ওটা তামার মতন হয়ে যাবে। পাহাড়গুলোকে সব মানে অন্যরকম করে সাজানো হবে। এই নাগপুরের এই মানে প্রথম ফুৎকারের পরে কিন্তু এগুলো হতে থাকবে। আর ওই সময়টাই যে একেবারে মানে মারাত্মক। কেউ কেউ বলেছেন তিনটা ফুৎকার। প্রথম ফুৎকার ভয় দেখানো হবে, ফাজা, সবাই ভীতু হয়ে যাবে। তারপরে সবাই মৃত্যু মুখে আর পতিত হবে, তারপরে দাঁড়িয়ে যাবে। তো আমার কাছে আমরা আসলে যদি গভীরভাবে পড়াশোনা করি, দেখা যাবে দুটো, এইটা হলো বেশি মানে শুদ্ধ, যে দুটো ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকার দিতে দেওয়া হচ্ছে, এর আগ পর্যন্ত মানুষের আহ, তওবা করার দরজা খোলা থাকে। তওবা করার দরজা খোলা থাকে, যে তুমি তওবা এর আগ পর্যন্ত করতে হবে, ফুৎকার দেওয়ার পরে আর না। কিন্তু কাজ বাকি থাকে। অদ্ভুত ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, যখন দেখবো যে ফুৎকার হয়ে গেছে, পৃথিবী দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, তখন তোমার হাতে, তুমি যদি ফার্মার হও, একটা গাছের মানে চারা আছে, তো তুমি ওই চারাটা যেন ফেলাই দিও না, তুমি লাগাই দিও জমিনের বুকে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হবে যে আসমান সব নষ্ট হয়ে যাচ্ছে, জমিন সব শেষ হয়ে যাচ্ছে, এখানে যত ওশান আছে, রিভার নদী আছে, মহাসাগর আছে, সবগুলো শুকিয়ে সেখান থেকে আগুন বের হচ্ছে, এই সময় আমি এই চারাটা কেন দেব? আল্লাহ রসুল বললেন, যদি এমন হয় যে তুমি তোমার এই চারাটা লাগিয়ে দিছো, ওই লাগিয়ে দেওয়ার কারণে ওটা একটা গাছ হয়ে গেল, ওখান থেকে একটা দু খাবিত, যার কলিজা আছে, প্রাণী, সে খেলো, উপকৃত হলে। এর মানেটা হলো যে টিল দ্য লাস্ট ব্রেথ, আমাদের আহ, একেবারে সর্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেটা শেষ নিঃশ্বাস বলে, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। হয়তো তোমর মরে যাচ্ছেন, সিদ্ধান্ত একেবারে ডাক্তার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে এর আর কোনো চিকিৎসা নেই, এখন মরতে হবে, মরার জন্য প্রস্তুত হন। কারণ কি? কারণ মুখে দুধ দিয়েছে, সেই দুধ পেটের এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এমন ভাবে কাটা পড়েছে, নাড়ি কাটা পড়েছে, পাকস্থলী কাটা পড়েছে, ও তার বাঁচানো যায় না। এখন অবশ্য মানে অনেক আধুনিক চিকিৎসা হয়েছে, কিন্তু তখন তো আর ওই ধরনের চিকিৎসা ছিল না। তো ডাক্তারও বলে দিলেন যে আসলে খলিফা, সত্যি কথা বলতে কি, যে আসলে বাঁচার আর কোনো ইয়ে নেই। উনিও মনে করতেছেন যে এখন মারা যাবেন, যে কোনো মুহূর্তে মরণটা এসে যাবে। তখন তিনি ওই স্বাভাবিক মানে নির্বিকার, এমন তো না ছটফট করতেছেন, আহারে কেন মরে যাবো, না না, কোনো ইয়ে নেই, নির্বিকার। এক যুবক আসছে তাকে দেখতে, তো দেখে যে হযরত ওমর দেখে যে যুবকের কাপড়টা এমন ভাবে পরা যে তার পায়ের নিচ দিয়ে বয়ে মাটিতে যে ঠেকছে। তো উনি বললেন, যুবক তুমি কাপড়টা উঁচু করে পরো। হ্যাঁ, একেবারে শেষ মুহূর্তে কিন্তু, যুবক তুমি তোমার কাপড়টা উঁচু করে পরো।
তো যে বললেন যে আমাদের নবী তো কইছেন যে অহংকারের সাথে নিচে পড়লে তখন তার গুনাহ হবে, তা আমার তো অহংকার নেই। তখন উনি বলেন যে হ্যাঁ দেখো এলা, এইটাই হলো অহংকার। যে তোমাকে একজন খলিফাতুল মুসলিমিন খলিফা তোমাকে বলছে, আর তুমি ওইটাকে উঁচু করতে পারছো না ওই মুহূর্তে, ওইটাই হলো তোমার অহংকার। চিন্তা করে দেখেন, একেবারে মরণের আগ দিয়ে, একদম মরণের আগ দিয়ে। হ্যাঁ, আল্লাহ রসুলের সর্বশেষ শব্দ কি ছিল? উনি ইন্তেকাল করে যাচ্ছেন, তার সর্বশেষ শব্দ তিনটি: আসসালাতা, আসসালাতা, একটা, নামাজ, নামাজ। দুই নম্বর, অমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা থাকবে, অধীনস্থ যারা থাকবে, দাস দাসী, কর্মচারী, কাজের মেয়ে, কাজের লোক, তাদের ব্যাপারে। ইলার রফিকিল আলা, উপরের বন্ধুর কাছে যাচ্ছে। এই তিনটি শব্দ তার মুখের থেকে বের হওয়া সর্বশেষ শব্দ। আপনারা একটু এই করে আপনারা নিজেদের মধ্যে একটু হা বিত্তেশ করতে থাকি, মরলাম রে, গেলাম রে, আর বাঁচবো না রে, এ হলো রে, তা আর কারো দেখতে পাই না, আল্লাহ আমার কেন দেখতে পেলো রে, কত রকম করতে থাকি। কিন্তু আপনি, আপনার সর্বশেষটা হলো যে ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন নাকার হবে, এর এই সববটা বর্ণনা করে দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকো, কারণ ওই সময়টা পর্যন্ত আমরা দেখতে চাই যে তুমি অ্যাক্টিভ আছো। মুসলমানরা উন্নতি করবে না কেন? এদের কোনো হলিডে ছিল না তো। এই একটা জাতি, ইসলামের না শুধু ইতিহাসের একটা জাতি যাদের কোনো হলিডে ছিল না। রোজ নামাজ পড়তে যাবে শুক্রবারে, তখন সবাই নামাজ পড়তে যাবে। ব্যবসা বন্ধ করে দাও, জব বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও। হ্যাঁ, আল্লাহ তাআলা ওখানে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, ওগুলো সব বন্ধ করে দাও, দিয়ে এখানে চলে আসো, নামাজে চলে আসো। এই ছুটি। ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ফাইদা কুদিয়াতিস সালাতু, এবং ওই সালামের পরে যে সালাতের যতটুকু ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজটা যখন কাদা হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, তখন আর তোমরা মসজিদে বসে থেকো না। কি সুন্দর কথা! আল্লাহ তাআলা বলে দিলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে আগে যেমন উম, ছিল এরকম বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইনকাম করো, গবেষণা করলে আউটকাম বের করো, পড়ানোর, এতে থাকলে পড়ানোর কাজে ব্যস্ত হয়ে যাও। চিন্তা করে দেখেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তুমি ফদল অন্বেষণ শুরু করে দাও। আল্লাহ তাআলা এখানে বললেন যে এর মাধ্যমে তোমাদের সফলতা আসবে, তোমাদের রহমত আসবে। চিন্তা করেন, এই হলো মানে ইসলামের মানে জাগতিকতার মূল চেতনা, যে আমি এই জগতে থাকব, কিন্তু আমার কাজ হলো সবটাই ফাইদা না, ফাইদা নুকিরা ফিন নাকুর। কারণটা কি? আরেক শব্দ দেওয়া হচ্ছে ফাযালিকা, যে যখন ওইটা হলো, মানে যখন নাকুর এসে গেল, খটখটানি হয়ে গেল, এরপরে এটাল ফা আতেফা, এটা আগের সাথে আতফ করা হয়েছে, যে ওইটা তারপরে খটখটানির পর থেকেই মানুষের জীবনের মোড় চেঞ্জ হয়ে যাবে। মানুষ যে জাতি, জিন যে জাতি, ক্রিয়েশন যেটা আছে, তাদের জীবনটাই চেঞ্জ। সেটা কি? ফাযালিকা ইয়াউমাইদিন, ওইটা এমন ইয়াউমা ইদিন, যে দিনটাকে নাকুরা, নুকিরাফিন নাকুর বলা হয়েছে, যেদিন সিংহা ফুৎকার করা হবে, যে সময়টা, ওই সময়কার ওই ওই অবস্থাটা, জালিকা ওই অবস্থাটা হলো এই ইয়াউমুন আসির, ওই অবস্থায় যে দিন কাটে, সে দিনটা কঠিন হয়, দিনটা কঠিন হয়। আমি এই আয়াতটা যেদিন থেকে পড়া শুরু করেছি সেদিন থেকে খালি গবেষণা করতাম যে দিন আবার কঠিন হয় কি করে। আ? দিন আবার কঠিন হয় কি করে? এক অদ্ভুত ব্যাপার। দিন আবার কঠিন হয় কেন? কঠিন মানুষ হয়, কঠিন সমস্যা হয়, কঠিন বিপদ হয়, তাই না? কঠিন হৃদয় হয়, দিন আবার কঠিন হয় কি করে? দিন কি এরকম আহ, আটার দোলা বা কাদার কিছু যে তাকে কঠিন এবং সহজ করা যায়?
আল্লাহ তালা এখানে এই কথাটা বলে দিয়ে আমাদেরকে মেটাফোরের নিয়েছেন, যে রূপক অর্থে। কারণ দিনটাই এমন হয়ে যায় যে এটা যেন মানে গোটাটাই শুধু দুঃখ এবং কষ্ট দিয়ে ঘেরা, সাংঘাতিক। কারণটা কি? কারণ হলো যে নকিরা ফিন নাকুর, ফুৎকার দেওয়া হলো। ফুৎকার দিয়ে ফাজিয়া আমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, চিৎ মানে ভয়ে সন্ত্রস্ত হয়ে সাইকা করলো সবাই, মৃত্যুটা বরণ করলো, যে মরণটা স্বাভাবিক মরণের মতন না, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরণের মতন। এরপরে যে আবার আরেকটা ফুৎকার হবে, তখন মানুষ উঠে যাচ্ছে। আর উঠে যাচ্ছে কি, একটার পর একটার পর একটা কবর ফোড়া, ফুড়ি যখন উঠে গেল, সে তার সমস্ত শরীর উলঙ্গ, সমস্ত শরীর উলঙ্গ, কিছু নেই গায়ে, সামনে যে কোনো পথ খুঁজে পাচ্ছে না, অসম্ভব তাপ, অসম্ভব অন্ধকার, হ্যাঁ, কোনো আলো নাই, কোথায় যাবে কিচ্ছু জানে না, কি করবে কিচ্ছু বোঝে না। হ্যাঁ, একটার পর একটা, এবং এটা এমন ভাবে আসতেছে, ওখান থেকে একটু সামনে যাচ্ছে সাপ পেশাই ধরতেছে, সামনে যাচ্ছে মারতেছে, সামনে যাচ্ছে রোরিং হচ্ছে জাহান্নামের, সামনে যাচ্ছে সমস্ত ভয়ে সমস্ত শরীর থেকে মানে পানি যখন বের হচ্ছে মনে হচ্ছে যেন কলকল করে বের হচ্ছে। যার যত রকম পাপ, তার তত রকম পানির অবস্থা। যে যার পাপ ছিল গোটা জীবনের হাঁটু পর্যন্ত, হাঁটু সমান পানি হয়ে গেল। যার জীবনটা কোমর পর্যন্ত পাপ করাইছে, কোমর পর্যন্ত পানিতে ডুবে গেল। গলা পর্যন্ত উঠে গিয়েছিল পাপ করতে করতে, গলা পর্যন্ত ডুবে যাচ্ছে। নাক, চোখ পর্যন্ত পাপ করতে করতে সে তার জীবনটা শেষ করে ফেলেছে। নাক চোখ পর্যন্ত উঠে যাচ্ছে, মাথা পর্যন্ত, আপদ মস্তক তারটা পাপ। তখন তাকে ওই ঘামটা গিলে খেয়েছে। এবং ওই ঘামটা এমন না কিন্তু সাগর হয়েছে, ওকে কেন্দ্র করে ঘামটা তৈরি হয়েছে। মনে হয় একটা বাবলের মধ্যে সে ছটফট ছটফট করতেছে, ধুম বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হায় রে, এ কি করবো, আল্লাহ আমাকে একটু বাঁচাও। তখন পাপ আমাকে ধরেছে। আবারও তার পাশে অন্যরকম হচ্ছে, কবর থেকে বেরিয়ে আসছে, একটু মনে হচ্ছিল যে কোথায় আসলাম। তো আমি তো কবরের মধ্যে ভালো ছিলাম, মাম বাআসানা মিন মারকাদিনা হাজা, এখান থেকে আমাকে কে এক ঘুমের জায়গা থেকে নিয়ে আসলো। চিন্তা করছে কেন, আর একটু সামনে দেখো কি আছে, কি ওটা, উট, ঘোড়া, কারা এরা, তোমার জাকাত, আলো, কে তুমি, তোমার নামাজ, হ্যাঁ মাথায় ছায়া, কে তুমি, তোমার দুনিয়ায় থেকে তুমি কষ্ট করে করে সাদকা করতে মানুষকে, জাকাত না সাদকা, সেই সাদকাকে আল্লাহ তাআলা ছায়া বানিয়ে দিয়েছেন। যার সাদকা যত বেশি, ওই ছায়াটা তত ঠান্ডা। এবং দেখবেন যে কিছু কিছু সময় আমরা ছোটবেলায় যখন এই এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতাম চৈত্র মাসে, তো আমার দাদা শিখাই দিয়েছিলেন এটা, যে মানে ছাতিটাকে তোমরা পানিতে ভিজাবা, দিয়ে ওপরে ধরে রাখবা, তখন দেখবে যে ঠান্ডা আসতেছে। যার সাদকা যত বেশি, তার আশ্রয়টা, তার এই মাথার উপরে যে ছায়াটা, ওটা তত মেঘালো, মেঘপূর্ণ মানে পানিতে ভাসা মেঘের মতন এরকম। মানে আসির, আসির, দিনটা কেন আসির? কারণ হলো যে এত বেশি, প্রত্যেকটা পদবিক্ষেপে, প্রত্যেকটা পদক্ষেপে আপনার বিপদ আর বিপদ আর বিপদ, ফলে দিনটাই হয়ে যায় যেন আসির, শক্ত। ওই আমরা মাঝে মাঝে বলি না, আরে আজকে দিনটা যে গেল আমার, দিনটা বড় ক্রুয়েল, নিষ্ঠুর দিন ছিল। কারণটা কি? কারণ আজকে আমি সফলতার মুখ তেমন দেখিনি, গেছে আর গেছে, নষ্ট হয়েছে এরকম। তো কখন একটা দিন আসির হয়? যখন প্রত্যেকটা পদবিক্ষেপ এরকম হয়। তো আল্লাহ তাআলা ওখানে বলেন দেননি যে এই দিনটা আসির, তবে ইয়াসিরও আছে, এটা বলে দেননি। শুধু এতটুকু বলেছেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। দেখেন আল্লাহর বলার ভঙ্গিটা কি, এটা প্রথম ওহী আখিরাত সংক্রান্ত। যে যদি কাফের হয়ে যায় কেউ, তখন কিন্তু কাফের আর মুসলিম তখন তো দেখা যায়নি, ম্যাক্সিমাম দুই তিনজন লোক মুসলমান হয়েছে, আল্লাহ রসুল, তার স্ত্রী খাদিজা, আর তার বন্ধু আবু বকর, এরকম দুই তিনজন, বেশি না। এই যখন এই সূরাটা নাজিল হচ্ছে, তখন কাফেরদের একটা শ্রেণী গড়ে উঠেনি। কিন্তু আল্লাহ তাআলা আগের থেকে বলে দিচ্ছেন, কাফেরদের জন্য গায়রু ইয়াসির, এটা সহজ নয়। তার মানে
কাফের ছাড়া যারা থাকবা, তখন তাদের কোনো ইয়েই নেই কিন্তু, গুনতিতে আসে না। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, খাদিজা, আবু বকর, ম্যাক্সিমাম ধরেন আলী, তখন তো তা আলীর উপরে মানে তখন কোনো জিনিস ফরজও হয়নি, কারণ ছোট তো, 7 বছরের মতো মাত্র। জায়েদ ইবনে হারেসা, 2-3 জন, এই জন্য মুমিনদের কথা, মুমিন কই যে মুমিনদের কথা বলবে? তবে আল্লাহ ওখানে বলে দিলেন ওই দিনটা হবে মানে কাফেরদের জন্য সহজ নয়। তার মানে কাফেরদের বিপরীতে তুমি দাঁড়াবা, একজন একজন করে দাঁড়াও, সিদ্ধান্ত গ্রহণ করো, আর তুমি অ্যাসির হয়ে যাবে। তোমার ওই দিনটা শান্তিপূর্ণ হয়ে যাবে, সহজ হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। চিন্তা করেন। এই জন্য মাঝে মাঝে অনেকে বলে যে আমার বাবা এরকম খারাপ, আমার স্বামী এরকম খারাপ, আমার অমুক এরকম খারাপ, আমার তুমুক এরকম খারাপ, আমার পরিবার এরকম খারাপ। আমি বলি যে না, এই আয়াতটাকে আপনি একটু বুঝুন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আল্লাহ এটা বলে দিলেন যে আপনি যখন বুঝছেন ইমানদার, এই তখন আপনি ইমানদার হয়েছেন মানে কাফের সংখ্যা কমা শুরু হয়ে গেছে। ইমানদার হয়েছেন, কাফের সংখ্যা কমছে। তাজ্জব ব্যাপার, এইটা হলো ইমানদারদের একটা অবস্থান। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, মানে কাফেরদের জন্য ইয়াসির নয়, মানে আলাল মুমিনিনা ইয়াসির, মুমিনদের জন্য ইয়াসির। আপনি মুমিন হবেন, একজন 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 করে বাড়তে থাকবে। এমন এক সময় হয়ে যাবে এমন যে অযথাও ঈসা আলাইহিসসালামের সময় হবে, সারা পৃথিবীর সবাই মুমিন হয়ে যাবে, সবাই মুমিন। এই দিনের অপেক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। আপনি একা এক বাড়িতে ইমানদার হয়েছেন, তখন আপনি দুবার সিজদা দেবেন, দুবার সিজদা দেবেন আল্লাহ তাআলা শুক্রিয়া করার জন্য। আল্লাহ, তুমি এই জান্নাতে, এই বাড়িতে জান্নাতের একটা পথ হয়তো আমার মাধ্যমে দেখেছো। আল্লাহ, তুমি আমার বুদ্ধি দাও, বিবেক দাও, আমার কথায় মিষ্টতা দাও। হ্যাঁ। আহ, এক বোন একদিন তার বাড়ির পরিচয় দিচ্ছিলেন, তা বললাম "এ, থামুন 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 বোন, থামুন। তা কেন? তা আপনি আপনার যে ভাষায় কথা বলতেন, এই ভাষায় কি আপনি বাড়িতে দিনের কথা বলেন? তা হ্যাঁ, আমি কারো ভয় করি না তো, আমার কোনো ভয় নেই। আমি বললাম যে আপনি দাওয়াতি কাজ বন্ধ করে দেন। কারণটা কি? কারণ হলো যে আপনাকে দিয়ে আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত খুলে দেবেন। তো আপনার জীবনে রহমত নাই, আপনার ভাষায় মিষ্টতা নাই, আপনার চোখে আদর নেই, দরদ নেই, তাহলে কোন কারণে আপনি এ করবেন? আল্লাহ তাআলা কিভাবে বলে দিলেন এখানে কাফেরদেরকে, এই কঠিন দিনের কাফেরদেরকে কথা বলে দিয়ে গোপনে বলে দিলেন ওই দিনটা হলো ইয়াসির লিল মুমিনিন, এটা বলে দিলেন না। কারণ মুমিনদের সংখ্যা কই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, খাদিজা, মাত্র 2-3 জন মুমিনদের কথা। এখন তুমি কাজ করতে থাকো, মুমিনদের সংখ্যা বাড়াও, ইয়াসির যারা পাবে তাদের সংখ্যা বাড়াও। তুমি যখন ইমানের আলো পেয়েছো কোনো এক শাইখের বক্তৃতা শুনে, চিন্তা কি তোমার মেয়েকে, তোমার ছেলেকে, তোমার স্বামীকে, তোমার ওয়াইফকে, যদি স্বামী হও, আস্তে 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 বোঝাতে 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 এমন হয়ে যাবে তোমার গোটা বাড়ি, গোটা আশেপাশে সমস্ত সবাই দেখবে যে কি ভালো, কি ভালো। আমার কাছে একজন জিজ্ঞেস করছিল যে আপনি বিয়ে করলেন, তা হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগ পরিবারে বিয়ে করলেন, আমার তাতে কি হয়েছে? হ্যাঁ একেবারে, ওটা তো আমাদের দিনী পরিবার বলেন, আমার তাতে কি হয়েছে? কাজ চালাই যা, কাজ চালাই যা। এমন তো হয়ে যেতে পারে যে সবাই ওখানে ইমানদার হয়ে যাবে। এই না, এইটা তো জীবন। আপনি যদি সব মনে করেন যে কলার মতন খাবেন আর ছিলে ছিলে খাবেন না, কষ্ট করতে থাকবেন। আল্লাহ তাআলা বলে দিলেন কুম ফাআনদির, কুম ফাআনদির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়াসিয়াবাকা ফাতাহহির, ওয়াররুজজা ফাহজুর, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালিরাব্বিকা ফাসবির। এই 7টা গুণকে কাকে কেন্দ্র করে? এই যে দুনিয়ার পরে নুকুর, নাকুর যখন ফুৎকার যখন শুরু হয়ে যাবে, সেই দিন থেকে আপনি অ্যাসিডের মধ্যে থাকবেন, আনন্দের মধ্যে থাকবেন। প্রত্যেকটা স্টেজে আপনাকে এমনও হয়ে যাবে এক সময়, হ্যাঁ, আপনি দাঁড়িয়ে যাবেন, নবীরা দেখে বলছে ব্যাপারটা কি, এ কি নবী ছিল নাকি? তো না, তো কি, তো এর মতো হাব্বুনা ফিল্লাহ, আল্লাহর রাস্তে দুনিয়ায় একে অপরকে ভালোবাসছে, আল্লাহ দিনের জন্য একে অপরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা তাদের জন্য একটা পালপিট বানাবেন, মেম্বার। আর সবটা হলো নূর দিয়ে বানানো মেম্বার, সবাই দেখবে। ইয়াগতাবিতুহুমুল আম্বিয়া, নবীরা পর্যন্ত গ্রেপ্তার করবে। রে বাবা রে, এ কি, কত শক্তি! স্তর বাড়তে থাকবে। একদল লোককে দেখে, হ্যাঁ রে, আরো সেখানে, আরো সের নিচে লক্ষ কোটি মানুষ, কারা এরা? 7 শ্রেণীর মানুষেরা।
আরে বাবারে, একবার বিদ্যুতের গতিতে ছুটে যাচ্ছে। আল্লাহ তাআলা হেসে বলছেন, যাও 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 যাও, কোনো হিসাব নিচ্ছে না, হিসাব নিয়ে আবার কষ্ট দাও কেন, সোজা জান্নাতে চলে যাও। আর তাদের সংখ্যা কত? 70,000। কারা তারা? যারা দুনিয়ায় কষ্ট করেছে, কিন্তু তারা ওই আবার লা ইয়াস্তারকুন, আমার রুকিয়া করাও, আমাকে রুকিয়া করো, আমাকে এ করো, তা করো। না, ওলা ইয়াক্তাউন, চিকিৎসা করো। না না, আমি আল্লাহর উপর ভরসা করছি, এর চিকিৎসা নাই, অথবা থাকলে সামান্য কিছু খাই, আর যদি ভালো না হয় তা আমি ছটফট না করে। ওলা এত তাইয়ারুন, যা কিছু আসুক জীবনে, কোনো কুলক্ষণ নাই, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। পরীক্ষা হলে পরীক্ষা, আনন্দ হলে আনন্দ। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করেই থাকে। ভরসা সব আল্লাহর কাছে, আল্লাহর উপরে। এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। চিন্তা করেন, এই যে ইয়াসির, ইয়াসিরের স্টেজগুলো দেখেন, স্টেজগুলো দেখেন। এমনও লোক পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা হঠাৎ করে দেখা গেল নূরের পর্দা দিয়ে ঘিরে নিয়ে এক লোককে টেনে নিয়েছে। এক লোক, ওয়ান টু ওয়ান। এই বান্দা, অমুক দিন কি করছিলে? ও, আল্লাহ ভুলে গেছে। এই ওই দিন কি, ওই দিন ওই সময় ওই কাজ করছিলেন? আল্লাহ ভুল করে ফেলেছে। আর একটা করে সেজদা দিচ্ছে, লোকজন দেখতেছে সেজদা দিচ্ছে, এইটুকু দেখানো যায়। মানে এমন ভাবে ঘিরে রাখছে যে সে সেজদা দেওয়াটা দেখে শুধু। এরপরে, এই এটা কি করছে, তখন কাঁপা শুরু করছে, কাঁদতেছে। আল্লাহ, আমি ভুল করে ফেলছি, ওগুলো আমার ভুল ছিল। হ্যাঁ, আল্লাহ তখন বলবেন যে ওই ভুলগুলো আমি দুনিয়ায় গোপন করে রাখছিলাম, আজও তোকে গোপন করে রাখলাম, তোকে আমি মাফ করে দিলাম। এইরকম হবে। এগুলো সব ইয়াসির, ইয়াসির। আল্লাহ তাআলা এরকম বলেছেন, ফা ইউহাসিবু, ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। হ্যাঁ, যাদের হাত, ডান হাতে আমল নামা দিয়েছি, তারা একটা বড় এ হলো যে তাদের হিসাবগুলো সহজ সহজ করে দেব। একজনকে শুধু ধরবে, এই কি রে, তুই এই কাজটা করছিলি কেন, নিজেরে পড়েই ফেললি, আর তার ছাইগুলোকে বাতাসে উড়ালি, ওই যে হাড়টা ছিল পানিতে ফেলে দিতে নির্দেশ দিলি তো ছেলে মেয়েদের। কি রে, ব্যাপারটা হয়েছিল কি? তো আল্লাহ লজ্জায়। তা কেন লজ্জায়? তো আল্লাহ, তুমি আমাকে এত দিয়েছো, এত পড়াইছো, এত দান করেছো, কিন্তু আমি ঠিক মতো ইবাদত করতে পারিনি। তা আমি, আমার কাছে মনে হলো আমি তো রাজা বাদশা ছিলাম না, আমার কেউ চেনে না। ও চিন্তু আমার পরিবারের আশেপাশে কিছু কিছু লোক। এখন আমি যদি, আমাকে এরকম পড়ে টড়ে দিয়ে ওই ওইটা যদি ধুলার সাথে মিশে দেই, আকাশের সাথে উড়িয়ে দেই, তো তুমি আবার আবার আমার খুঁজে বের করবা না, তাহলে আমার আর হিসাব হবে না। তখন তুমি আমারে, আমি তখন এরকম মজহুল থেকে যাব। আল্লাহ তাআলা তখন বলবেন, তুই যে আমাকে এত ভালোবাসতিস, তুই যে আমাকে এত ভয় পেতিস, সেই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। এই যে এই যে ইয়াসির জিনিসগুলো ওই দিন ওই রকম থাকবে। তো আমাদের প্রত্যেকটা কাজ, ও আমি এই কথাটা বলে নেই, আমি ডিসক্লেমার দেই যে এই ঘটনা শোনার পরে যেন আপনারা মনে করেন না আমাদের পড়াই দেখ না, ওটাই একজন বান্দা সম্পর্কে এইরকম হবে, আল্লাহ তাআলা রসুল বলে দিয়েছেন এরকম হবে। তার মানে এটা না যে আত্মহত্যা করা যায় আছে না, বা শরীর মরে যাওয়ার পরে পোড়ানো যায় আছে না, এটা কিন্তু তা না। যা হোক, ইসলামী এই যে 7টা জিনিসের কথা আল্লাহ তাআলা বলে দিয়ে এই 3টি আয়াতে আমাদেরকে বলে দিলেন যে তোমাদের সমস্ত আখলাকি চেতনাগুলো যেন হয় আখেরাতে বাঁচার জন্য, আখেরাতে বাঁচতে হবে এই জন্য। এবং ওই আখেরাতকে নিয়েই, আমি ভালো মানুষ হলে আখেরাতকে নিয়ে, তো মাঝে মাঝে দিয়ে একজন বলে, ধুর, ভালো হয়ে আর লাভ হলো কি, ওই শয়তানেরা তো 1,000 কোটি টাকা নিয়ে বিশাল বাসল বিল্ডিং করলো, এটা করলো, আমি আর লাভ হলো না। আমি ভালো হয়েছি আল্লাহ তাআলার জন্য, আমি ভালো হয়েছে আখিরাতের জন্য। এই জায়গাটায় ভালো হওয়ার প্রণোদনা যেটা বলা হয়, ইন্সপায়ারেশন যেটা বলা হয়, মোটিভেশন যেটা বলা হয়, আখিরাত কেন্দ্রিক। আমি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই হাজব্যান্ড, অ্যাবাউট মাই ওয়াইফ, অ্যাবাউট মাই রিলেটিভস, অ্যাবাউট মাই জব প্লেস। আই ডোন্ট কেয়ার, I only care Allah subhanahu wa ta'ala. If He is pleased, everything with me is good. Alhamdulillah. এই জন্য যদি আমার জানও যায়, আমার প্রাণও যায়, তাহলে কোনো সমস্যা নেই। খুবাইব ইবনে আদিকে এরকম মানে মারা হচ্ছিল, তাকে সিদ্ধান্ত হয়েছে তাকে মারা হবে, এবং নিকৃষ্ট পদ্ধতিতে মারা হবে, তাকে
শুলের উপরে চড়াই দিয়ে ওই আঙুলগুলো কাটা হবে, পা গুলো কাটা হবে, আর গোটা দেহ ছিদ্র করে করে রক্ত ওখান থেকে আস্তে আস্তে পড়তে থাকবে, আর ওইভাবে আস্তে আস্তে মরবে। তো এই সিদ্ধান্ত তাকে শোনায় দেওয়া হয়েছে। তো যখন এই শোনানো হচ্ছে, তখন ওই দরজা খোলা ছিল, হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা ওখানে গেছে, গেলে ওনার কাছে একটু খাবার ছিল, সেই খাবারটা বাচ্চার মুখে দিচ্ছে আর আদর করতেছে তাকে। তখন মানে ওর মা চিৎকার করে কাঁদতেছে, শত্রুর কাছে আমার বাচ্চা গেছে, তো মেরে ফেলবে। বলছে, না, তুমি চিন্তা করছো কেন? আমি কেন তাকে মারবো? আমার মরণ তো আল্লাহ তাআলার জন্য হচ্ছে। যাও, তোমার মার কাছে যাও। দেখেন, সে জানে যে একটু পরেই তাকে মারা হচ্ছে। এই 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 ভালো হওয়াটা আল্লাহ তাআলার জন্য ভালো হওয়ার নমুনা। এরপরে লোকজন বলছে, তোমার শেষ ইচ্ছা কি? বলে, শেষ ইচ্ছা হলো যে আমার 2 রাকাত নামাজ পড়ে দেবো। তো তখন উনি 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে একটু একটু ত্রস্ততার সাথে, একটু ব্যস্ততার সাথে নামাজ পড়লেন। পড়ে তারপর বলতেছে যে, আহ, আমার কিন্তু মনটা চাচ্ছিল একটু লম্বা পড়বো, কিন্তু তোমরা ভয় পাও, তোমরা হয়তো মনে করবা যে আমি মরণকে ভয় পাচ্ছি, এই জন্য আমি নামাজের মধ্যে সময় ক্ষেপণ করছি। তো আমি কিন্তু কোনো ভয় পাচ্ছি না। ওই সময় তিনি একটা কবিতা পড়েছিলেন, সেই কবিতা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল মাগাজির মধ্যে নিয়ে নিয়ে আসছেন। উনি সেখানে বলছেন যে, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমি ডরাই না, আমি পরোয়া করি না যখন আমি মুসলিম হিসাবে আমি মরতেছি। আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে যেভাবে আমাকে মরণ দেওয়া হোক, সে শুলের উপরে দেওয়া হোক, সে মাটির উপর ফেলে দেওয়া হোক, মাসরা যেভাবে হোক না কেন, হ্যাঁ, তা আমার কোনো ভয় নেই। এবং তিনি তখন শেষে বলছেন যে, আল্লাহ বারিক ফি কুল্লি আজ দিলআইন মুমাজ্জাই, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা টুকরার উপরে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। এরপরে উনি দুটো দোয়া করছেন। আল্লাহ, আল্লাহ ওয়াহসুহুম আদাদা, ওদের সংখ্যাটা গুণে রেখো। ওয়াকতুলুহুম বাদাদা, আল্লাহ তুমি ওদেরকে এরকম টুকরো টুকরো করে কেটে দিও। ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, এবং যারা আমাকে মারতেছে তাদের কাউকে জন্য তুমি এই দুনিয়ায় জীবিত রেখো না। কারণ তারা একটা, এই কথা বলার পিছনে বড় কারণ হলো কি, তারা বলতেছে, এই তোমার নবীকে যদি এখানে দেওয়া হয়, তুমি এটা খুশি হবা? শুধু যদি বলো খুশি, তাহলে আমরা তোমার মাফ করে দিচ্ছি। তো লোক, এই নবীকে শুলে চড়ানো, মাথা খারাপ হয়েছে। যদি দেখা যায় যে একটা কাঁটা আমার নবীর গায়ে ফুটতেছে, ওই কাঁটাটা আমার গায়ে ফুটুক, এটা আমি চাইবো, আমার নবীর গায়ে যেন না ফুটে। আর তার মরণ কামনা করব। এই তখন তিনি, তাকে মারার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তিনি এই কথাটা বলেন যে, হ্যাঁ, আল্লাহ তুমি এটা গোপন মানে এটা তুমি হিসাব করে রেখো। এবং তাই হয়েছে, তাই হয়েছে। এবং ওরাই, এই যারা এইভাবে তাকে মারছে, কষ্ট দিয়ে দিয়ে তাকে মারছে, তখন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও খুব মারাত্মকভাবে মারছে। আহ, ওনাকে, ওনার আরেকটা দোয়া ছিল এই যে, আল্লাহ তুমি আমার এই মরণের খবরটা আল্লাহ রসুলকে জানাই দিও, এবং আমার এই দেহটা যেন ওরা মুসলা না করে। মুসলা মানে মৃত ব্যক্তির দেহটাকে বিভিন্ন চোখ টোক উপড়ানো, কান কাটা, হাত কাটা, এরকম এরা যেন না করে। এরপরে উনি, ও তো মারা গেছেন, মারবে তাকে ধীরে 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 মারবে এই সিদ্ধান্ত। রাত্রে উনি মারা গেছেন। তো যখনই মারা গেছেন, তখন আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, দিয়ে ওকে নিয়ে সে ফেরেশতা ছুটে চলে যাচ্ছে। এই সময় পিছন থেকে ওরা টের পেয়ে ওরাও ছুটতেছে, ধরতে যাবে। এই সময় আল্লাহ তাআলা জমিনকে আহ, দ্বিধা করে দিলেন, তার মধ্যে তাকে মানে গোপন করলেন। এই জন্য তাকে বালিয়াতুল আরদ বলা হয়, জমিন যাকে গিলে খেয়েছিল। দেহকে পর্যন্ত, ওনার আরেকজন সাথী ছিল, তাকেও মারা হয়েছিল। উনি বলছেন যে, আল্লাহ আমার মরণের পরে আমার দেহ যেন খারাপ ওদের হাতে তুলে দিও না। এরপরে ওরা মারে ফেলার পরে যখন ওরা নিতে আসছে দেহটাকে, নিয়ে পোড়াই ফেলবে, এসে দেখে যে একেবারে মৌ পাখি দিয়ে, মৌ পোকা দিয়ে সাংঘাতিক ঘিরে রাখছে, যে যায় তাই হুল ফুরায়। এ কি? এটি হলো আখিরাতের জন্য যারা তাদের জীবনটাকে ঠিক করে নেয়, আল্লাহ তাআলা তাদের জন্য এইভাবে তৈরি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোরআনের এই 3টি আয়াত যেন আমাদের জন্য একটা, এটাকে আমি বলি যে ক্রাইটেরিয়া, যে আমার আখলাকি জীবনের, গুড ম্যানারের, এটিকেটের একটা ক্রাইটেরিয়া, যে আপনি দিনের জন্য করছেন, মানুষের জন্য করছেন, নাকি দিনের জন্য করছেন।
আখেরাতে বাঁচার জন্য করছেন। এটা প্রমাণ হয়ে যায় আমার নিয়াতের মধ্যে, আমাদের কাজের মধ্যে। আল্লাহ তালা আমাদের কবুল করুন। আমরা এখন ফেসবুক থেকে বেরিয়ে আসতেছি।